শোল মাছের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে এই আরেকটা, আমি হলো একজন আমদানিকারক, আমি ঢাকায় থাকি, ঢাকায় ব্যবসা করি। তো আমি আরেকটা বিষয় আমাদের মৎস্যজীবী ভাইদের বলছি, দৃষ্টি আকর্ষণ করছি, বা যে কোনো লোকই সেটা করতে পারে, যাদের বাড়িতে অল্প পরিমাণে জায়গা আছে, যেখানে হয়তো উনি পুকুর কাটতে পারছে না, বা ওনারা তো পুকুর কাটতে অনেক টাকা খরচ হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে উনি বাড়িতে বসেই পুকুর না কিনেই উনি বিভিন্ন দামি মাছ উনি চাষ করতে পারে। এ ব্যাপারে আমি উপজেলা মৎস্য সিনিয়র কর্মকর্তা ওনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। জীবন জীবিকার কথা আমরা অনেকাংশে ভুলে যাই। তাদের জীবন দুর্বিষহ অবস্থায় কাটে। অনেক জেলে পরিবার আছে, তারা কিন্তু এখনো তাদের পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব অবস্থায় দিন যাপন করতেছে। সরকারিভাবে অসংখ্য প্রকল্প চলমান রয়েছে, পাথরঘাটাও তারই ধারাবাহিকতায় রয়েছে, কিন্তু জেলে পরিবারের মাঝে যে নিষেধাজ্ঞা, ইলিশ মাছ শিকারের যে নিষেধাজ্ঞার সময় থাকে 22 দিন, 65 দিন, যেটা এখন অন্তর্বর্তী সরকার 60 দিনে করেছে। এই অবরোধ বা নিষেধাজ্ঞার সময় যে চালটা দেওয়া হয়, সেই চালটা কিন্তু একেবারেই তাদের চাহিদার তুলনায় একেবারেই কম। আমি যেটা বলতে চাই, আমাদের পাথরঘাটা ইলিশের খনি, এটা শহর লেভেলে সবাই জানে, কিন্তু আমরা কিন্তু ইলিশ মাছ খেতে পারি না। এর একটি কারণ, বিএফডিসিতে মাছের দাম চড়া থাকে, যার কারণে আমরা ওই মাছটা ধরে নিয়ে যাই ভারতের বা বিভিন্ন যে দেশে চালান হয়, ঢাকায় বিক্রি হয়। আমরা আর এই পাথরঘাটায় আমরা মাছ খেতে পারি না। অল্প স্বল্প যেটা এই নদীতে পাই, সেই নদীর মাছটা অনেক দাম, ঝাড়টার কেজি 900 টাকা, যেটা 1 বিঘে ধরে ছোট, তাহলে আমরা মাছ খেতে পারি না। অতএব আমি বলবো, আমাদের এখন এইভাবে দাঁড়িয়েছে যে আমাদের পাঙ্গাসই হচ্ছে জাতীয় মাছ। আমরা পাথরঘাটায় যে পাঙ্গাস মাছটা ওঠে, ওটা জাতীয় মাছ হিসেবে আমরা পরিবারে নিয়ে যাই, পরিবারের বাচ্চাদের খাওয়া। মৎস্য সম্পদের সহনশীল আহরণ, উন্নয়ন ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর নিরাপদ মাছ সরবরাহ এবং মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি, দেশের বিপুল জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ খাতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রাকৃতিক জলাশয় সুষ্ঠু ব্যবস্থাপনা, জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ বান্ধব ও উন্নত প্রযুক্তি নির্ভর কার্যক্রম গ্রহণের ফলে দেশ আজ মৎস্য উৎপাদনে অনন্য অবস্থানে। আপনারা চাইলে খুশি হবেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার রিপোর্ট অনুযায়ী বিগত 10 বছর হিসাবে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান বিশ্বের দ্বিতীয়। দেশের সাফল্য বিশ্বমণ্ডলে স্বীকৃত। ইলিশ উৎপাদনকারী 11টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বিশ্বের প্রথম। অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় মাছ আহরণে বাংলাদেশ দ্বিতীয়। বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম। একক প্রজাতি হিসেবে তেলাপিয়া উৎপাদনে বাংলাদেশ বিশ্বের চতুর্থ এবং এশিয়া মহাদেশে তৃতীয়। পাশাপাশি সামুদ্রিক ও উপকূলীয় চাষ উৎপাদনে 8ম স্থান অধিকার করেছে। সম্মানিত অতিথিবৃন্দ, জাতীয় অর্জনের পাশাপাশি আমাদের বরগুনা জেলা পাথরঘাটা উপজেলা মাছ উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আপনারা জানেন, দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র আপনাদের উপকূলবর্তী পাথরঘাটা অঞ্চলে অবস্থিত। 2023-24 অর্থ বছরের কথা একটু বলি, যদি 2023-24 অর্থ বছরে পাথরঘাটা উপজেলায় নদী ও সাগরের মাছ থেকে মোট মৎস্য উৎপাদন হয়েছে 50,606.1 মেট্রিক টন, যার মধ্যে নদীগত উৎপাদিত ইলিশ 645 মেট্রিক টন, সমুদ্রগত উৎপাদিত ইলিশ 29,675.5 মেট্রিক টন। এই উপজেলায় বিভিন্ন প্রজাতির মৎস্য চাষের মাধ্যমে উৎপাদন 1862.5 মেট্রিক টন। মাছের চাহিদা রয়েছে আমাদের পাথরঘাটা উপজেলায় 3450 মেট্রিক টন, অর্থাৎ 2023-24 অর্থ বছরে 225 মেট্রিক টন মাছ উদ্বৃত্ত রয়েছে। বিষখালী, বলেশ্বর উপকূল ও সমুদ্র নিকটবর্তী উপজেলা হিসেবে ইলিশের উৎপাদনও এই উপজেলা অগ্রগণ্য।
আপনারা জানেন আমাদের সুযোগ্য জেলা প্রশাসক বরগুনা মহোদয় সরাসরি তত্ত্বাবধানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, থানা পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য দপ্তর পাথরঘাটা বরগুনার সমন্বিত প্রচেষ্টার ফসল হিসেবে আমাদের 2023-24 অর্থ বছরে আমাদের ইলিশ উৎপাদনের ব্যাপক সফলতা অর্জন হয়েছে।